চা বলছি যে অনুরাগদের বাড়িতে ফোন করতে হবে। আজকাল সকালবেলা ঘুম থেকে উঠে হরিনাম জপার মতো অনুরাগের নাম জপ করছে নাকি? মানে তোমার মুখে কি কোনো কথা আটকায় না নাকি আজকাল? জব করতে যাবো কেন? আমার তো দায়িত্ব আছে। আমি তো তোমার মতো দায়িত্ব জ্ঞানী নই, আমি তো মা। আজকে তো মেঘলাকেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা কই, একবারও জিজ্ঞাসা করলেন না তো? দেখো, ও ব্যাপারে আমার কোনো কথা বলার নেই। আমি 10 বার মেঘলাকে বলেছি, মেঘলা চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, চলো আমার সঙ্গে। ও যেতে চায়নি। ও আমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে যাবে। ফলে আমার কোনো সে ব্যাপারে ভূমিকাই নেই, আমার কিছু বলারও নেই। কিন্তু অনুরাগের বৌদি আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, ফলে ওখানে আমার দায় আছে। তুমি তো পরিষ্কার বলেই দিয়েছো তুমি যাবে না। আমার দেখো একেবারে লজ্জা নেই। আমি তারপরও তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি। তুমি যদি যাও তাহলে ভালো, আর যদি না যাও তাহলে আমাকে আর তিথিকেই যেতে হবে, সেটা ওদের আজকেই জানিয়ে দিতে হবে। কবে যেতে হবে? রোববার গেলেই ভালো। রোববার গেলেও আজকেই জানানো দরকার। যেতে যখন হবে তখন যাব। হঠাৎ মত পরিবর্তন? বুঝলাম না। তুমি তো চাইছিলে আমি যাই। হ্যাঁ চাইছিলাম, আমি তো অনেকবার বলেছি তুমি যেতে চাওনি, হঠাৎ রাজি হয়ে গেলে তাই। মা, কাল রাতে মেঘলা বোধহয় বাবিকে কথাটা বলেছে। কারণ বাবি অনেকক্ষণ মেঘলার সঙ্গে কথা বলছিল আমাদের ঘরে। তুমি কি আমার উপর নজরদারি করছিলে নাকি দিদিমা? আমি নজরদারি কেন করব বাবি? কাল রাতে আমার ফোনের চার্জারটা নিতে আমি ঘরে যাচ্ছিলাম, তুমি আর মেঘলা কথা বলছিলে বলে আমি আর। তোমার কেন মনে হলো মা যে আমি আর মেঘলা যে কথা বলছি সেখানে তুমি থাকতে পারবে না? নাকি তুমি নিজেই সেই পরিস্থিতিটা সৃষ্টি করেছো বলে সেখানে দাঁড়াতে ভয় পাচ্ছিলে? কি আশ্চর্য! সকালবেলা ঘুম থেকে উঠে কি তুমি আবার শুরু করলে? তুমি বলো তো, এই বাড়িতে কি চলছে? আমার আর ভালো লাগছে না। আমার তখন মনে হচ্ছে তিথি যত তাড়াতাড়ি বিয়ে হয়ে বাড়ি থেকে চলে যায় তত মঙ্গল, তত মঙ্গল। উফ, আর পাচ্ছি না আমি। আমার তো কোনো কথাই বাবি বিশ্বাস করতে চায় না। সবসময় বাবি ভাবে যে আমি যা বলছি সব মিথ্যে কথা বলছি। কালকে বাবি আমার উপরে এমনভাবে চিৎকার করছিল, টাইমটা দেখে এমনভাবে কথা বলছিল যে আমি ঘাবড়ে গিয়ে কোনো কথা বলতে পারিনি, চুপ করেছিলাম। কিন্তু আমি তো জানি বাবি আমাকে যে কথাগুলো বলেছে সেরকম কোনো কাজ আমি করিনি। বাবির মুখে মুখে তর্ক করব না বলে আমি চুপ করেছিলাম। আর আমি ঠিক করেছি যে কটা দিন আমি এই বাড়িতে রয়েছে আমি কোনো কথা বলবো না, চুপ করে থাকবো। আর তো কয়েকটা দিনই মাত্র রয়েছি। বাবি
আমাকে যত পারে বকে নি। তিথি, আমার মাথা যথেষ্ট গরম হয়ে রয়েছে, আমাকে আর ইরিটেট করো না। আমি এত বছরও তোমাকে যা করিনি আমি সেটা করতে বাধ্য হয়ে যাব। তোমার গায়ে হাত তুলে ফেলবো, আমি সেটা চাই না। ডোন্ট ফোর্স মি। বললাম তো আমি ভাবি, আমি আর কোনো কথা বলবো না। না বলবে না, নিঃশব্দে থাকবে। হ্যাঁ, আমার বাবা হিসাবে বলতে লজ্জা করছে, তবুও আমাকে আমি আজকে বলছি, তুমি যত তাড়াতাড়ি এ বাড়ি থেকে চলে যাও ততই মঙ্গল। আমার আরেকটা মেয়ে নিঃশ্বাস নিয়ে বাঁচবে। চুপ করবে, চুপ করো। আমি হাত জোর করছি তোমার সামনে, হাত জোর করছি আমি। এইভাবে সকালবেলা চেঁচামেচি করো না। ঠিক আছে, ঠিক আছে, তিতির বিয়ের ব্যাপারে তুমি কথা বলতে যেতে চাও না তো যেও না। আমি তোমার জোর করবো না, তোমার যেতে হবে না, কিন্তু অশান্তি করো না। আর অশান্তি ভালো লাগছে। মেঘলা, 10টা বেজে গেছে, তোমার ওই ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ঠাকুর, আমি যেন টেবিল পর্যন্ত ট্রেটা নিয়ে যেতে পারি ঠাকুর, যেন পড়ে না যায়। পড়ে গেলে কেলেঙ্কারি হবে, আবার অশান্তি হবে। আর একটু শক্তি দাও আমায় ঠাকুর, আর একটু শক্তি দাও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কি হলো? ওঠো ওঠো ওঠো, তুমি গেল 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 গেল। আজকে সকাল সকাল আবার দেখো কতগুলো বাসন ভাঙলো। না না, প্রত্যেক দিন এটা নিয়ম করে হয়েছে, সকাল হলেই 4টি বাসন ভাঙবে। তুমি এখন বাসনটা নিয়ে পড়লে। না না, ওকে তো বলেছি, আমি বারবার বলেছি কেয়ারফুলি কাজ করো মেঘলা, কেয়ারফুলি কাজ করো। ওর শরীরটা খারাপ। আরে শরীর খারাপ বলেই তো বলছি যে কেয়ারফুলি কাজ করো। আমার কথা তো শুনবে না। কেন শুনবে আমার কথা? ও এই বাড়িতে একজনের কথা শুনে, সেটা হচ্ছে ভাবির কথা। ইররিলেভেন্ট কথাবার্তা বলো না। আমি কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ তোমাকে ছাড়াও কারোর কথা শোনে না। আচ্ছা তুমি বলো না, যদি ডাক্তারের কাছে যাবে ঠিকই ছিল, তাহলে কে বলেছিল ওকে ব্রেকফাস্ট বানাতে? না না, ব্রেকফাস্ট বানানোর কি দরকার ছিল? যদি ব্রেকফাস্ট না বানাতো আমি তোকে মেরে ফেলতাম। তোমার কি মনে হয়? চুপ করো মেঘলা, ওঠো ওঠো। এক গাদা কজর 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 করে কথা হচ্ছে, দেখতে পাচ্ছ মেয়েটা পড়ে আছে। আশ্চর্যের কথা, মেয়েটা পড়ে আছে, তোকে তো সাবধান করছি। চুপ করো, চুপ করো। মেঘলা ওঠো ওঠো। মেঘলা তুমি কি? মা একটু জল জল। মেঘলা, মেঘলা মা, ও মেঘলা মা। দিদি সরো সরো। মেঘলা, একটু জল দাও। মেঘলা, তুমি আর গুরুজিকে একটা ফোন করো, গুরুজিকে। মেঘলা, ও মেঘলা, ও মেঘলা। সেন্সলেস হয়ে গেছে, সেজন্যই একেবারে আতিক্ষেতার শেষ নেই আমার ভাবির। বাড়িও বটে, লো প্রেশার হলে অনেকেরই মাথা ঘুরে যায়,
সেন্সলেসও হয়ে যায়, তার জন্য এত বাড়াবাড়ির কোনো মানে হয় না। মেঘলা 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 তাকাও মা। ও একটু মেঘলা একটু চোখ খোলো না। আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়েটা ভালো নেই। আমি ভেতর ভেতর একটা কোথাও খারাপ হচ্ছে শরীরটা, সেই তো আমার কথাটা মিললো। ও মেঘলা, আমি কি করবো বলো? আমি তোকে বলেছিলাম তুমি ব্রেকফাস্ট বানাও, আমি তোকে বলছি। একটা ডাক্তার লাগবে। হ্যাঁ, ডাক্তার লাগবে। ও না, মেঘলা, শোন, ও মেঘলা তাকাও না যদি মেঘলা। ডাক্তার না আসে তাহলে গুরুজি, কারণ গুরুজি থাকলে একটু কনফিডেন্স পাবো আমি। গুরুজি ও মেঘলা, মেঘলা তাকাও মা, মেঘলা তাকাও। কি হলো? তোমার গুরুজিকে ফোনটা করলে তুমি? হ্যাঁ বাবি, এই তো করছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যালো, মেঘলা মেঘলা, মেঘলা ওঠো, মেঘলা ওঠো, তাকাও। আমি ও মেঘলা আমি ওকে নিয়ে কলকাতা চলে যাবো। পিছে